ভাই একটু দাঁড়ান তো। ভাই আপনার দিকে এই এলাকার? হ্যাঁ ভাই, আমি এই এলাকা। ভাই আমরা না শহর থেকে আসছি, একটা বাসা খুঁজতেছি ভাই। ভাই, বাসা পাওয়া যাবে? এটা তো গ্রাম এলাকা, বাসা তো তেমন একটা পাওয়া যায় না, তবে একটা বাসা আছে, তা ওইটা মানে সম্ভবত ভাড়া দিতে পারে। আমাকে দেখান যায়? তো ঠিক আছে, আচ্ছা চলে। ভাই একটা কথা, কি কথা ভাই? বাড়িতে একটু ভয় ভাই আছে। ভাই আপনি এই যুগে থাইকে এই কথা এখনো বিশ্বাস করেন? আমাদের কোনো প্রবলেম নেই ভাই, চলেন আপনি। ঠিক আছে, চলে। ও রহিম চাচা, বাড়ি আছো নি? ও রহিম চাচা, ও রহিম চাচা, বাড়ি আছো নি? কে মনির? হ্যাঁ কে আছে বাবা? চাচা, এই যে দুইজন লোক আইছে, দেখো না কি বলে। বাড়িতে আমি আসি তো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। চাচা আমরা তো আসলাম শহর থেকে, হ্যাঁ বাবা। তো আপনাদের এলাকায় আমাদের একটা কাজ আছে, তো দীর্ঘদিন থাকা লাগবে, এই জন্য একটা বাসার প্রয়োজন। আচ্ছা, তো বাসা তো আমি ভাড়া দিই না, তো তোমরা যখন শহর থেকে আসছো উন্নয়নমূলক কাজ করবা, আচ্ছা একটা রুম আছে, তাহলে আসো বাবা। আচ্ছা ঠিক আছে। তো বাসা তোমাদের দিলাম, সত্য একটা সন্ধ্যা লাগার সাথেই এই জানলা বন্ধ করে দেবা। এই জানলা রাত্রে খুলবে না, আর রাত্রে ঘর থেকে বেরোতে পারবে না। কেন চাচা? কেন নাই বলছি এটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, তাহলে তোমরা বসো, আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি অবস্থা বন্ধু? রুমটা তো ভালো ছিল, কিন্তু বুঝলাম না, জানলা দরজা খোলা যাবে না, রাতে বেরোনো যাবে না। নিশ্চয়ই যে কোনো সমস্যা আছে, তার জন্য বলে গেছে। তো আমাদের একটু সতর্ক থাকা উচিত। হ্যাঁ, সতর্ক থাকা উচিত। তো ঠিক আছে, আমরা সবকিছু গুছাই নি। হ্যাঁ, ফ্রেশ হয়ে নেই তাহলে। সুদীপ, সুদীপ, এই এই সুদীপ,
আর ঘুম থেকে উঠ। ওঠ, ওঠ। আরে ওঠ। এই সুধীর, ঘুম ভাঙ্গে না? সুধীর, এই কালকে রাতে কোনো শব্দ শুনছিস? না, কোনো শব্দ শুনি নাই। কালকে অনেক রাতে নুপুরের শব্দ শুনছে, আর কে জানি জানালায় টান দিচ্ছিল। না, হেঁটে আমি শুনিনি। আচ্ছা দেখো তো কয়টা বাজে? এই 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি বেরোতে হবে, চলো তুমি ঘুমাও, তোমার যাওয়া লাগবে না, আমি রেডি আছি, তাড়াতাড়ি চল, অফিসে যেতে হবে। তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা চাচা? কি অবস্থা, রাত্রে কি ঘুম ঘুম হয়েছে? কোনো সমস্যা নাই তো? না চাচা, কোনো সমস্যা নাই, কিন্তু চাচা কালকে অনেক রাতে কে জানি নুপুর পাইতে হেঁটে যাচ্ছিল, সেই শব্দটা শুনলাম, আর জানালায় টাক দিচ্ছিল। বাবা আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, তোমরা সন্ধ্যায় জানালা লাগাবা, আর রাতে কোনোদিনও খুলবা না, কখনো খুলবা না, আর রাত্রে বেরোবা না। কেন চাচা? যেটা বলছি ওটাই। সুদীপ, রেডি তো? হ্যাঁ হ্যাঁ। বাবা তোমার চা খাও। চাচা আপনি আনতে গেলেন, আমরা এনে খেতে পারতাম না? বাবা ঠিক আছে, তোমরা আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আচ্ছা না ঠিক আছে, এটা আমরা এমনি তো খেতে পারতাম। আচ্ছা চাচা। আচ্ছা তোমরা চা খাও। রাজীব, হুম? কালকে রাত্রে কোনো শব্দ শুনছিস? কিসের শব্দ? আমি ঘুমের থেকে উঠলাম একটা নুপুরের শব্দ শুনে। তখন নুপুরের শব্দটা শুনে জানালা খুললাম। জানালাটা খুলে দেখি অনেক সুন্দর একটা মেয়ে। তুই জানালা খুলছি? হ্যাঁ, জানালা খুলছি। চাচা যদি জানতে পারে তাহলে আমাদের রুম থেকে বের করে দেবে, তো এটা বুঝিস না? আরে চাচা কিভাবে জানবে? জানালা তো আমি আবার আটকাই দিয়ে দিছি। তারপরে তুই আর জানালা খুলবি না। এই জানালাটা এই জন্য চাচা মনে হয় খুলতে বারণ করে, ওই মেয়েটা মনে হয় এনে হাঁটা চলা করে, এই জন্যই চাচা বারণ করছে। কিন্তু এর ভিতরে কিছু রহস্য আছে। আচ্ছা হতে পারে। আচ্ছা ওই সাবজেক্ট বাদ দে, আমাদের ওই যে প্রজেক্টের যে কাজগুলো আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কাল সকালে মঙ্গলবার করবে। সকালবেলা? তাহলে ঘুম থেকে একটু ভোরে ভোরে উঠতে হবে। এই কাজটা শেষ করে আমাদের ব্যাক করতে হবে টাকা। হ্যাঁ, আসলাম তো মেলা দিন হয়ে গেল। তাহলে এখন কি এন থেকে উঠবো? হ্যাঁ চল। আচ্ছা কাপটা নিয়ে। হ্যাঁ।
কাঠমাট আছে নাকি পকেটে চেক করে ঠিকানা কি অবস্থা চলে সদীপ কি হয়েছে তোর? সদীপ রক্ত। এই সদীপ, সদীপ কথা বল। সদীপ, সদীপ, সদীপ। এটা জানো তো যেটা ভূতের বাড়ি সেই হইলো তাই বেচারা মারা গেল। কত সুন্দর ছেলেটা রে। বাবা, বাবা কেঁদো না বাবা। কেঁদে আর কি হবে? আমি তো তোমাদের নিষেধ করছিলাম, তোমরা তোমার নিষেধ শোনো নাই বাবা। কি করা যাবে, আপনারা ই করেন, দাফন কামড়ের ব্যবস্থা করতে পারেন। কেঁদে আর কি হবে? যাক বাবা, লাশের দাফনের ব্যবস্থা করো বাবা। লাশের দাফনের ব্যবস্থা করো বাবা।